জোর করে কিন্তু দ্বীনের জ্ঞান অর্জন করা যায় না। তার বাস্তব একটি প্রমাণ শুনুন। গতকালকে আমার এক ফুফাতো বোনাই খুব আফসোস করে আমার সাথে এসে বলতেছে ভাই, বলতেছে হুজুর, আমার এক সন্তান, আমি নিজে ভ্যান চালাই, তো আমার এক সন্তানের প্রতি আমি নিয়াত করেছিলাম যে আমার যতই কষ্ট হোক আমি আমার এই সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। কি বানাবো? কোরআনের হাফেজ তৈরি করবো। তো আমি ছোট থেকে তাকে সেভাবে লালন পালন করে যখন মাদ্রাসায় দেওয়ার মতো উপযুক্ত বয়স হলো, মাদ্রাসায় দিলাম। ওই ছেলেটা সুন্দরভাবে পড়ালেখা করতে করতে, কোরআন শিক্ষা করতে করতে 8 পারার হাফেজ হয়েছে। কয় পারা? জোরে বলেন, একটু জোরে বলেন। 8 পারার হাফেজ হয়ে গেছে। হঠাৎ করে মাদ্রাসা থেকে বাড়ি এসে বলছে আমি আর পড়বো না। কারণ কি? কারণ হলো আমার যে পড়া আমি ধরে রাখতে পারছি না, আমার স্মৃতির মধ্যে থাকতেছে না, আর পড়া না হলে হুজুর তো মার দেবে, পিটাবে, কাজে আমি আর মাদ্রাসায় পড়বো না তো পড়বোই না। বরং বাবার তিনি যে কঠোরতা দিচ্ছেন যে মাদ্রাসা যেহেতু পড়বা না, তোমার বাড়িও থাকা হবে না, যাও মাদ্রাসায় চলে যাও। তো ওদিকে ওস্তাদের মার, এদিকে বাবার মার, এই দুইজনের অভিভাবকের চাপে পড়ে ছেলেটি এই যে কালীগঞ্জ আপনার উপজেলা মসজিদ, এখানে এসে রাত্রে এসার পরে অবস্থান করছে এবং সেখানেই বসা রয়েছে। পরিচিত একজনের সাথে দেখা হয়েছে, বলছে তুমি এখানে কেন? তো বলছে আমি বাড়িতেও যাব না, মাদ্রাসাও যাব না। মাদ্রাসায় গেলে ওস্তাদ মারে, বাড়িতে গেলেই আব্বা মারে, কাজে কোনো দিক যাব না, আমি যাব ঢাকাতে, এবং ঢাকাতে যে কোনো হোটেল যদি পাই সেখানে থেকে আমি কাজ করব, আমি আর মাদ্রাসায় পড়বই না। জোরে কর নাউজুবিল্লাহ। অবস্থা এই হয়েছে। তো পরবর্তীতে আমি আমার ওই বোনাইকে শুনলাম যে এখন তার অবস্থা কি এবং সে কি বলতে চায়। সে বলছে, সেই সন্তান বলছে যে আমি প্রয়োজনে ভ্যান চালাবো, ভাটায় যাব, তারপরেও আমি মাদ্রাসা যাব না। জোরে কর নাউজুবিল্লাহ। যে এমন বেশি যে আমি ভ্যান চালাবো, ভাটায় যাব, কিন্তু মাদ্রাসায় পড়বো না। আসলে ও তো জানে না যে ভাটার কি কষ্ট, ভ্যান চালানোর কি কষ্ট, ঠিক কিনা বলুন? যদি কোরআন হাদিস শিখতো, আরামে বসে বসে খেত, মানুষের ভালো কথাটাই সে পেত, ঠিক কিনা? সেই ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ পাক। যাদের ভিতরে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান রয়েছে, তারা কেউ বেইজ্জতি হয় না, বরং সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারাই হয়, ঠিক কিনা বলুন? তো চিন্তা করুন, তার কথা হলো যে আমি ভ্যান চালাবো, আমি ভাটায় যাব, কিন্তু মাদ্রাসায় পড়বো না, অথচ 8 পারা কোরআনের হাফেজ। এখান থেকে বোঝা যায় যে জোর করে আল্লাহর কোরআনে ইলম শিক্ষা লাভ করা যায় না, বরং আল্লাহর কোরআন শিক্ষা করতে হলে আল্লাহ পাকের রহমত লাগে, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহর নবী যে বলেছেন, আল্লাহ পাক যাকে যেই বান্দার ইচ্ছা করেন, যেই বান্দার কল্যাণ এবং সৌভাগ্যের ইচ্ছা করেন, শুধুমাত্র সেই বান্দাকে আল্লাহ পাক দ্বীনের জ্ঞান দান করে দেন। সুবহানাল্লাহ। সবার জন্য নয়, বরং মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, শুধুমাত্র তাকেই দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান তাকেই দান করেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আর এই দ্বীনের জ্ঞান বিতরণকারী আমি নবীজি, আল্লাহু ইউতি, আর আল্লাহ পাক সেই দ্বীনের জ্ঞান দানকারী। সুবহানাল্লাহ। আমি নবীজি হচ্ছে সেই জ্ঞান মানুষদের মাঝে বন্টন করি, তার কারণ আনা মাদিনাতুল ইলম, আমি নবী হচ্ছে জ্ঞানের শহর, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরণ করেছি, কাজে জ্ঞান দান করা আমি নবীজির দায়িত্ব, কর্তব্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর যাদেরকে আল্লাহ পাক ইসলামের জ্ঞান দান করেন, তারা পর্যাপ্ত কল্যাণের অধিকারী হয়ে যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক যাকে চান তাকে দ্বীনের ইলম দান করেন, আর যাকে দ্বীনের ইলম দান করা হয় সে পর্যাপ্ত কল্যাণের অধিকারী হয়ে যায়। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব,
আর যাদের বোধ শক্তি রয়েছে তারাই কেবল ইসলামের জ্ঞান শিক্ষা লাভ করে। সুবহানাল্লাহ। যাদের বোধ শক্তি রয়েছে, যাদের বিবেক রয়েছে, তারাই কিন্তু ইসলামের জ্ঞান শিক্ষা লাভ করে। তারা ছাড়া অন্য কেউ এই জ্ঞান শিক্ষা লাভ করার সৌভাগ্য লাভ তাদের হয় না। জোরে কর নাউজুবিল্লাহ।